তুমি বিয়ের কার্ড দেখে খুশি হন নাই? না, কারণটা জানতে পারি? কারণ আমি যাকে মনে মনে পছন্দ করি তারও শীঘ্রই বিয়ে হয়ে যাবে। বলে ফেলেন। আমি একা বলতে পারবো না। আমি আছি তো আপনার সাথে, তাহলে কালকেই ডাকেন। আজকে যদি সে না আসে আমাকে ঠিকানা দিবেন, আমি তার কলার ধরে আপনার সামনে তাকে নিয়ে আসবো। এই আপনি তাকে ফোন দেন তো। আপনি যদি আজকে তাকে ফোন না দেন তাহলে আমি এখান থেকে চলে যাচ্ছি। দিচ্ছি। এক্সকিউজ মি ম্যাডাম, আপনার কি মাথা ঠিক আছে? কাকে ফোন দিতে গিয়ে কাকে ফোন দিয়েছেন? আমি ঠিক জায়গাতেই ফোন দিয়েছি। কোনো কালেই আমার পছন্দের কোনো মানুষ ছিল না। আপনার সাথে মেশার পর আমার একটা পছন্দের জায়গা হয়েছে। মনের ভেতর একটা ছোট ঘর হয়েছে, যেই ঘরে আপনাকে খুব যত্নে রেখেছি। ভেবেছি এই ঘর থেকে আপনাকে কখনো বেরোতে দিব না, কিন্তু পরে ভাবলাম এভাবে আটকে রেখে কি আর ভালোবাসা হয়? আমি আপনাকে পছন্দ করি, আপনি কি আমাকে পছন্দ করেন? 3 দিন পর আমার বিয়ে। সূচনা, আমি আপনাদের মতো এত সহজে মনের কোণে একটা ছোট্ট বাসা বাঁধতে পারি না। কখনো নিজেকে এই প্রেম ভালোবাসার মধ্যে সম্পৃক্ত করিনি, করতে চাইও না। আপনি কষ্ট পেলে আমি সরি। আমিও সরি, এত দ্রুত প্রেমে পড়তে নেই। আপনি প্লিজ আমাকে ভুল বুঝবেন না। সূচনা, ভালো থাকবেন। আসি। বাইরে কেন? ভেতরে আসুন। হলুদ পাঞ্জাবিতে আপনাকে একদম হিমোর মতো লাগছে। গত কয়েকদিন অনেকবার ফোন দিয়েছি, ধরেননি যে। আমার কষ্ট হচ্ছিল খুব। ফোন ধরলে হয়তো কেঁদে ফেলতাম। গত বছর রাজধানীতে প্রতি 40 মিনিট একটা করে ডিভোর্স হয়েছে। নগর জীবনের চাপ, ব্যক্তি কেন্দ্রিকতা, পার্টনারের পছন্দ অপছন্দ, জৈবিক চাহিদা পূরণ না হওয়ার কারণে ইত্যাদি। বেশিরভাগ ডিভোর্সই হয় হাজবেন্ডের ফ্যামিলিতে শারীরিক ও মানসিক নির্যাতনের কারণে, যার জন্য ছেলেদের চেয়ে মেয়েরাই বেশি ডিভোর্স আবেদন করে। আপনি আবার ভাববেন না আমি আপনাকে পাওয়ার জন্য ভালোবাসার পক্ষে কথা বলছি। আমি আপনাকে এখনো ভালোবাসি। ভালোবাসার মানুষকে সবাই পায় না। তো বিয়ের জন্য শুভকামনা রয়েছে। আপনি অনেকদিন পর কেমন আছেন? উনি কোথায়? সূচনা, আমি গত 3 মাস একদমই ভালো ছিলাম না। সেদিন তুমি আমার হলুদ থেকে চলে যাওয়ার পরে আমার মনে হচ্ছে আমি কোনো ভুল করতে যাচ্ছি। তাই সবার আগে আমার মার কাছে গিয়ে আমি বলি যে আমি আপাতত বিয়েটা করবো না, আমার কিছু সময় লাগে। এই কথা শুনে মেয়ের ফ্যামিলি একদম রেগে ফায়ার। তারা কোনোভাবেই এটা মানবে না। আর যখন আমি মেয়ের কাছে গেলাম এই কথাটা বোঝানোর জন্য, তখন তো আমি আরো অবাক হলাম। সেই মেয়ে তার ফ্যামিলির সাথে বসে প্ল্যান করেছে আমার নামে কেস করতে। আপনি যদি এখনো আমাকে ভালোবেসে থাকেন তাহলে প্লিজ আমাকে আপনার পাশে রাখুন। কি ভেবেছেন আপনাকে ফেলে চলে যাচ্ছি? জি না,